আপনাদের প্রিয় লেজার ট্রিট পেজ থেকে আমি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম স্বাগত জানাচ্ছি। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজ থেকে শুরু হচ্ছে লেজার ট্রিট আপনার সৌন্দর্য নামে একটি নিয়মিত অনুষ্ঠান। আমরা এই অনুষ্ঠানে একজন তারকাকে নিয়ে আসব। আমরা জানতে চাইবো তার জীবনাচার, লাইফস্টাইল, সৌন্দর্যের রহস্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের প্রথম প্রোগ্রামে দুই বাংলার এবং বাংলাদেশ ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় তুমুল আলোচিত নায়িকা নান আদার দেন নুসরাত ফারিয়া। নুসরাত ফারিয়াকে অনেক স্বাগত। কেমন আছেন সবাই? আই হোপ ইউ অল আর ডুইং গ্রেট। খুব ভালো লাগছে ফারিয়া। প্রথমে আমি আসলে দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিতে চাই যে ফারিয়া আমার অত্যন্ত অত্যন্ত পছন্দের একজন মানুষ। ও এখন অনেক বড় নায়িকা, কিন্তু সেই বড় নায়িকা হওয়ার আগে থেকেই আমি ওকে চিনি একদম, কারণ ইনফ্যাক্ট ওর প্রথম অনুষ্ঠান আমার সাথেই, এবং আমি সেটা আসলে স্টিল মনে করতে পারি। হ্যাঁ, আমার প্রথম দিকের বেশ কয়েকটা যখন আমি উপস্থাপনা করতাম বিভিন্ন টেলিভিশনে, তখনকার সময়ের একটা লটের প্রোগ্রাম আমি তোমার সাথে করেছি এবং লেজার ট্রিটের আন্ডারে করেছি। সো আই এম ভেরি মানে হ্যাপি এন্ড ভেরি হেল্পফুল অ্যাবাউট দিস হোল ফ্যাক্ট দ্যাট আমি আমার জার্নি শুরু থেকেই লেজার ট্রিট আমার সাথে আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। তো আমি আসলে এই প্রসঙ্গে এখন একটু বলে নিতে চাচ্ছি, সেটা হচ্ছে আমাদের ফারিয়াকে আমি কংগ্রেচুলেট করছি। আমার পক্ষ থেকে লেজার ট্রিটের পক্ষ থেকে লেজার ট্রিটের অগণিত পেশেন্ট শুভারাধ্যায় যারা আছে তাদের পক্ষ থেকে তোমার নতুন জীবনকে আমরা স্বাগত জানাচ্ছি, কংগ্রেচুলেট করছি। দর্শকরা আপনারা ইতিমধ্যে জেনেছেন নিশ্চয়ই যে ফারিয়ার আংটি বদল হয়েছে। ফারিয়া আমাদের সাথে আছে এই সুদূর ময়মনসিং থেকে যুক্ত হয়েছে। হ্যাঁ, রাইট। এবং আমি আসলে প্রথমেই সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমার 10টার সময় লাইভে আসার মানে কথা ছিল, কিন্তু আপনারা অলরেডি বুঝতে পারছেন আমার এখানে একটু মানে কারেন্টের একটু সমস্যা আছে, যেহেতু আমি ময়মনসিং এ আছি। তো দিনের রাতের একটা সময় থাকে না, তো সেই জন্য আমাদের লাইফটা একটু আধা ঘন্টা পরে টেকনিক্যাল রিজন সবকিছু মিলিয়ে আমাদের একটু স্টার্ট করতে হলো। বাট থ্যাংক ইউ সো মাচ টু লেজার ট্রিপ টিমকে যে আজকে আমার ফার্স্ট শোতে আমাকে ইনভাইট করার জন্য। আই এম রিয়েলি রিয়েলি লাকি এন্ড হ্যাপি। না, তা তো বটেই, কারণ আমাদের লেজার ট্রিটে যা কিছু ভালো, যা কিছু সবকিছু ফারিয়া জড়িয়ে আছে, এবং আমরা সবসময় তাই চাই যে ফারিয়া, কারণ ফারিয়াকে আমাদের দেশে থাকলে তো ফারিয়াকে আমরা খুব মানে প্রতি সপ্তাহে না দেখলে আমাদের ভালো লাগে না। আমাদের স্টাফরা, আমাদের ডাক্তাররা, আমাদের সকল কর্মীরা। আমি ময়মনসিং থেকে দুদিনের জন্য ঢাকায় এসেছিলাম এবং আমি একটু কেটে কেটে যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছো? হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি। আমি ময়মনসিং থেকে দুদিনের জন্য ঢাকায় হ্যাঁ, ময়মনসিং থেকে দুদিনের জন্য ঢাকায় এসেছিলাম। তখন সবাই আমি লেজার ট্রিটে গিয়েছিলাম ফেসিয়াল করতে। তো তখন আমাকে সবাই বলছি আপনি মিষ্টি ছাড়া এসেছেন, এত বড় সাহস আপনার। বিকজ লেজার ট্রিট ইজ মাই ফ্যামিলি, সো ওদের ডিমান্ড লাইক দ্যাট। ওদের মানে বায়নাগুলো, প্রত্যেকটা মানুষের কথাও আমার সাথে ঠিক ওরকমই আবদার, যে ফ্যামিলির মানুষ ঠিক যেমনটা করে আবদার করে। এবং আরো একটা জিনিস আমি বলতে চাই, যেহেতু আজকে আমি দেখতে পাচ্ছি যে নুসরাত ফারিয়ার সৌন্দর্যের রহস্য নিচে ক্যাপশন করা আছে। So basically for today's live, I am sitting with all of you guys with no makeup. আমার মুখে একটা ফোঁটা কোনো মেকআপ নেই, because I wanted to be true, এবং আমি চাচ্ছিলাম যে আপনারা যেটা actually which is I am, which is my skin, আমি চাই যে আপনারা সেটাই দেখুন। So for the first time actually in my whole life that I'm doing a live show without any makeup. So I'm a little nervous, but still I guess it's okay. বোঝা তো যাচ্ছে না যে তোমার মুখে মেকআপ নাই। আমার মুখে একদম মেকআপ নেই। ইফ ইউ ক্যান সি আই এম কামিং ক্লোজ টু দি মেকআপ, তুমি আমার ফ্রিকলস গুলো দেখতে পারবে, যেগুলো তুমি সবসময় বলো যাচ্ছে না কেন। ইউ ক্যান সি অল দিস ফ্রিকলস এন্ড অয়েলিনেস, বিকজ আমি রাতের নাইট টাইম ময়শ্চারাইজার দিয়ে রেডি হয়েছি। সো ইটস জাস্ট নর্মাল বাসার কাফতান পরে আই এম ডুইং আ লাইভ। তুমি তো স্যুট টুট পরে আছো, সো আই এম কমপ্লিটলি হোম গার্ল। না, আমি তো দিস ইজ দ্য শো ফর দ্য টপ অ্যাক্ট্রেস, তো আমাকে তো একটু অফিসিয়াল হতেই হলো।
কারণ আমি এটা Yeah, দিস ইজ আওয়ার ফার্স্ট প্রোগ্রাম লেজার আপনার সৌন্দর্য জন্য। তো মানুষজন বোধহয় আস্তে আস্তে করে জয়েন করছে, অনেক মানুষজন আমাদের সাথে। ওকে। অনেক মানুষজন জয়েন করছে। তো আমি আসলে প্রথমে বলতে চাই, আজকে আসলে আমি কথাই কম বলবো, আমি একটু বলতে চাই যে পারিয়া, তুমি রেগুলার অনেক বিজি, অনেক অনেক বিজি, দেশে থাকলে বাড়িতেই বেশ বিজিনেস তোমার। তো সো দ্যাট তুমি তোমার জীবনটা, লাইফটা, স্টাইলটা, সকালটা কি করে শুরু করো, বা সারাদিন তুমি তোমার স্কিন রেজিমের মধ্যে কি কি রাখছো, সেটা আমি একটু তোমার দর্শকদের উদ্দেশ্যে বলো। ওয়েল, ফার্স্ট অফ অল, আমি খুবই যে আর্লি ঘুমে থেকে উঠি এরকম কিছু না। আমি একটু মিড আর্লি টাইপ, মানে আমি ঘুম থেকে উঠি 10:30 11টার দিকে। আমি খুবই ঘুম পাগল। আই থিঙ্ক নিজের ফেস এবং হোল বডি টেক কেয়ার করার জন্য দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ দ্যাট ইউ হ্যাভ টু স্লিপ প্রপারলি। মানে ঘুমটা খুবই জরুরি। 6 থেকে 8 ঘন্টা যদি ঘুমানো যায় প্রতিদিন, আমার মনে হয় এটা অলরেডি নিজের স্কিন এবং বডির জন্য অনেক বেশি হেল্পফুল। সো ইউজুয়ালি আই ট্রাই টু স্লিপ বিটুইন 6 to 8 hours। ঘুম থেকে উঠে আমার ফার্স্ট রেজিম হচ্ছে ইদানিং কাল, যেহেতু সবাই বলছে অনেক ইনফ্ল্যামেটরি যে ধরনের খাওয়া দাওয়া আছে সেগুলো খেতে। তো হয়তোবা অতটা যেহেতু আমি তরকারি বা ভাতের সাথে যেসব মশলা আছে ওগুলো খেতে পারি না, সো আমি একটা নিজস্ব চা বানিয়ে নিয়েছি। প্রতিদিন সকালবেলা আমি দারচিনি, জিরা এবং আদা এটাকে জাল দিয়ে রাখি এর আগের দিন ফর লাইক 2 to 2.5 hours, এবং সারা দিন আমি এটা এক গ্লাস এক গ্লাস চায়ের মতো করে খাই, গরম করে করে। এবং প্রতিবার গরম করার পর সেটা আমি একটু লেমন অ্যাড করে দিই। So this is my first drink in the morning. ঘুম থেকে উঠে I have this one first. এরপরে আমি আমার ব্রেকফাস্ট করি, which is mostly like protein. এবং ঘুম থেকে উঠে আমার মানে চাটা খাওয়ার পর I brush my teeth and I cleanse my skin. এবং ঘুম থেকে ওঠার পর দেখা যায় আমাদের ফেসটা একটু অয়েলি হয়ে থাকে, কারণ সারা রাত ঘুমানোর পর আমাদের একটু সোয়েটিং হয় বা হোয়াটসএভার, বা অনেক এসিতে থাকলে একটু ড্রাই হয়ে যায়। তো আমি ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি যে অ্যাজ সুন অ্যাজ পসিবল মুখটাকে ক্লিন করে ফেলার জন্য। সো স্ক্রাব আমি খুব একটা ইউজ করি না, বিকজ ডক্টর শামিম ডাজন্ট রেকমেন্ড স্ক্রাব আ লট অফ টাইম। সো আমি স্ক্রাবিংটা খুব একটা ব্যবহার করি না, বিকজ আমাকে বলেছে যে স্ক্রাব না করাটাই বেটার। তো নর্মাল একটা ফেস ওয়াশ দিয়ে জেন্টল ক্লিনস করে, যেটা যেটা স্কিনের জন্য মাইল্ড, এরকম একটা ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করি। হ্যাঁ, কি বলতে চাচ্ছিলে বলো। না, আমি বললাম যে স্ক্র্যাপটা কেন মানা করছি, বিকজ তুমি সবসময় একটা ভালো আহ, আহ, আমাদের যে হাইড্রা ফেসিয়াল অথবা যে কোনো পিলিং লাইনের মধ্যে থাকো, তার মধ্যে যদি আবার স্ক্র্যাপ করা হয় তাহলে কিন্তু স্কিনটা ইরিটেট করা হবে, আর স্কিনটা ইরিটেট করা হলে ঝামেলা হবে। কারণ স্ক্র্যাপটা একটা হোম রেমেডি, এটা ভালো করে এটা যদি আমরা স্কিনটাকে উপরে, আমি বারবার বলেছি যে আমরা স্কিনের যে বাইরের চামড়াটা আছে স্ট্র্যাটাম কর্নিয়ামটা, আমরা সেটা ভেরি জেন্টল ওয়েতে সে মরা চামড়াটা তুলে ফেলি থ্রু হাইড্রা ফেসিয়াল বা যে কোনো পিলিং লাইন দিয়ে। যেহেতু তোমার অত্যন্ত পছন্দ হচ্ছে হাইড্রা ফেসিয়াল, তো সো দ্যাট হাইড্রা ফেসিয়াল ইজ গুড এনাফ টু ক্লিনস এভরিথিং। হ্যাঁ, সেই জন্য। গ্রেট। সো সেই জন্য সকালবেলা যে ঘুম থেকে উঠে আমি ওই মাইল্ড ক্লিনজারটা দিয়ে ফেসটা ক্লিন করে ফেলি। এবং ফেসটা ক্লিন করার পর দ্য ফার্স্ট থিং আই ডু ইজ দ্যাট, রিসেন্টলি আমি তোমার রেকমেন্ড করা একটা ব্রাইটেনিং সিরাম ব্যবহার করছি, দ্যাট ইজ পার্টিকুলার ব্র্যান্ড। আমি কি বলবো ব্রাইটেনিং সিরামটার নাম? না, ওরকম শুড আই সে? বলার দরকার নেই, আমরা আমরা আলাদা করে বলবো। ওকে ওকে ওকে। সো আমি অফকোর্স, হ্যাঁ। হ্যাঁ, আমি একটা ব্রাইটেনিং সেরাম ইউজ করি, বিকজ যদি অডিয়েন্স ক্যান কাম ক্লোজার দে ক্যান সি দ্যাট আমার একটু ফ্রিকলস টেন্ডেন্সি আছে, বিকজ আমার আম্মুরও আছে একটু ফ্রিকলস টেন্ডেন্সি। এবং স্কিনের কপালের এই জায়গাটা আই হ্যাভ লিটল বিট অফ ডিসকালারেশন এন্ড লিটল অ্যারাউন্ড মাই মাউথ। সো যেটা আমরা এখন চেষ্টা করছি টু ডু হোম ট্রিটমেন্ট, যেহেতু এখন আমাদের পক্ষে বাসায় ছাড়া অন্য কোনো ট্রিটমেন্ট নেওয়া পসিবল না। So I use that brightening serum, and on top of that, my favorite moisturizer of whole life, which is Cetaphil moisturizer. কোনো গন্ধ নেই, কিছু নেই, কোনো এক্সট্রা কিছু নেই, just so good for your skin. এবং আমি ময়শ্চারাইজার দেই। and yes, last but not the least, আমি বাইরে যাই আর না যাই, শুটিং করি আর না করি, I put sunblock. So this is my morning routine for my skin. গুড। সেটাই বলছিলাম যে তুমি যেরকম তো তুমি ওয়ার্কআউট কখন করছো? সো আমার মর্নিং রুটিন শেষ হয়ে যাওয়ার পর আই হ্যাভ মাই ব্রেকফাস্ট। সো আমার ব্রেকফাস্ট মোস্টলি প্রোটিন থাকে, ইদার এগ হোয়াইট অমলেট অর নর্মাল এগ। সো যে কোনো ধরনের প্রোটিন বেস একটা খাওয়া। দেন 1-1.5 ঘন্টা পরে আই হ্যাড 2 pieces of dark chocolate or any sort of
লিটল সুইট থিং যেটা আমাকে একটু এনার্জি দিবে টু ওয়ার্ক আউট। সো ইমিডিয়েটলি বিটুইন মাই ব্রেকফাস্ট টু লাঞ্চ আই ফিনিশ মাই ওয়ার্কআউট, বিকজ ঘুম থেকে উঠেই আমি সবচেয়ে বেশি এনার্জেটিক থাকি। সো আই ট্রাই টু ইউটিলাইজ মাই এনার্জি দ্যাট টাইম। সো সেই সময় আমি ওয়ার্কআউট করি। যেহেতু এখন বাসায় আছি, আমার ঠিক এখানে আমার জাস্ট বাম দিকে আমার ট্রেডমিলটা আছে। তো সকালে ঘুম থেকে উঠেই আই ট্রাই টু ডু হাফ অ্যান আওয়ার 45 মিনিটস মানে কার্ডিও সেশন, এন্ড দেন ইউটিউব দেখে দেখে হোম ওয়ার্কআউট। সো বেসিক্যালি দ্যাটস দ্য রুটিন। আচ্ছা, এটা এখনকার রুটিনের কথা বলছো, বাট এমনিতে তুমি যখন কাজ করো তখন তো তুমি সকালবেলায় ওয়ার্কআউটটা করো, অথবা কাজের ফাঁকে তুমি যে কোনো সময় সময় বের করে। আমি দেখেছি তুমি ব্লেজার ফিটে ওয়ার্কআউট থেকে সরাসরি চলে এসছো, পরে গিয়েছো। হ্যাঁ, কারণ আমি একটু দর্শকদেরকে আছি মোস্টলি, ইটস ডিপেন্ডস যে আমার স্কেডিউল কি আছে। যদি এমন হয় যে আমার শুটিং আছে সারাদিন, তো ফার্স্ট থিং ইন দ্য মর্নিং আই ওয়েক আপ এন্ড আই ফিনিশ মাই ওয়ার্কআউট। খালি পেটে আমি আমার ওয়ার্কআউট করে ফেলি, মেবি একটা কফি খেয়ে বা এক্সপ্রেসো শটস নিয়ে। সামটাইমস একটা সময় আমি প্রি ওয়ার্কআউটও খেতাম, বাট আমি একটু কম, মানে এখন আমি চেষ্টা করি যতটা বেশি আর্টিফিশিয়াল জিনিস থেকে দূরে থাকা যায়। সো সেই জন্য হয়তো বা খালি পেটে লেবু পানি অথবা ওই আমার দারচিনি চাটা না খেয়ে আই ওয়ার্কিং আউট। না ঠিক আছে, তুমি তো এখন কোয়ারেন্টাইনে আছো এবং তুমি অবশ্যই ইমিউনিটি বুস্টিং এর জন্য এগুলা করছো। গুড, ভেরি গুড। আমি যেটা বলছিলাম যে সেটা হচ্ছে যে তুমি তো আসলে তোমার কাজের সাথে এবং সবকিছুর সাথে মিলিয়ে একসাথে আসলে তোমার শিডিউলটা তৈরি করো। তো সেটা হচ্ছে কথা যে আমরা সকালবেলা তুমি সানব্লক দিলে, ময়েশ্চার করলে, সবকিছু করলে, ওয়ার্কআউট করলে, যদি কোনো তোমার কোনো প্রোগ্রাম থাকে, এখন কোয়ারেন্টাইনের কথা বলছি না, নর্মালি ধরো কোনো কোনো প্রোগ্রাম থাকছে, তখন তুমি কি করো সেটাও একটু মানুষজন জানতে চাইবে। কারণ আমি এই প্রসঙ্গে একটু করে আমরা আসবো একটু পরে। সেটা হচ্ছে কি করে ধরো তুমি কোনো ছবির মধ্যে তোমাকে একটু মোটা দেখা দরকার, কোন সময় এসে বলো যে আমাকে এতটুকু কমাতে হবে, আমার মুখটা ছোট করতে হবে, আমার ইত্যাদি করতে হবে, অনেক কিছু তোমার চরিত্রের প্রয়োজনে করতে হয়। তো সেই কাজগুলা কিভাবে করো সেগুলো নিয়ে আমরা একটু পরে আসবো। আমি এখন যেটা বলতে চাচ্ছিলাম যে কোনো প্রোগ্রামে গেলে তুমি কি করে তোমার মেকআপটা, বা তুমি কি করো, বা মেকআপটা আমরা কি করে, মেকআপ যেটা তুলি আমরা সেটাই বা কিভাবে তুলি, কি করে তারপরে ময়েশ্চার করি, কি করে স্কিনটাকে মেনটেন করি, দ্যাটস দ্য কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। ওয়েল, এখন যেটা হয় যে ইউজুয়ালি কোনো শো এর আগে সাধারণত তো নিজেকে ইনস্ট্যান্টলি থিন লাগানোর বা নিজেকে একটু বেশি শ্রিঙ্ক দেখানোর সবচেয়ে যেটা ইনস্ট্যান্ট ওয়ে হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যেদিন প্রোগ্রামটা থাকে তার আগের দিন রাতে লবণটা বন্ধ করে দেয়া। লবণ এবং যে কোনো ধরনের ওয়াটার কনজাম্পশনটা কমিয়ে দেয়া, সো ইয়োর বডি টেকস আউট অল দ্য সোডিয়াম ন্যাচারাল প্রসেসে, এবং ওয়াটার ওয়েটটা চলে যায়। এবং আমাদের বডিতে কিন্তু ইটস লাইক মানে দেখা যায় যে প্রতিনিয়ত যদি আমার ওয়েট হয়ে থাকে এখন 48 এর মধ্যে 1 কেজি হচ্ছে ওয়াটার ওয়েট। সো আমি যদি ইনস্ট্যান্ট, দ্যাটস মাই কুইক টিপ টু এভরিওয়ান যারা হয়তো বা মানে করতে চান, দেয়ার ইজ আ লট অফ ওয়ে ইউ ক্যান ডু ইট। আপনি স্টিম বাথ করতে পারেন, অ্যাপসন সল্ট বাথ করতে পারেন, র্যাপিং করতে পারেন, লট অফ থিংস যেগুলো বাসায় করা সম্ভব। তো আমি এই ধরনের দেখা যায় যে আমার হয়তো বা কাছে জিম নেই বা আমার কাছে লিমিটেড অপশন আছে, সো আমি তখন কি করবো, হোয়াট আই ডু ইজ দ্যাট কালকে যদি প্রোগ্রাম হয় আজকে আমি একদম ক্লিন খাবো, লাইক এগ হোয়াইট এন্ড অ্যাপল, সিম্পল, একদম এক্সট্রা কোনো কিছু খাবো না যেটা আমাকে ব্লোটেড করবে। সো পরের দিনে সেটা হচ্ছে একটা কুইক টিপ টু লুক ভেরি থিন অ্যান্ড শার্প। অ্যান্ড মুখের জন্য যেটা আমি করি সেটা হচ্ছে গিয়ে ফার্স্ট অফ অল যেটা আমি বললাম যে তোমার যে রেজিমিটা আমি ব্যবহার করি, যে সিরাম, ময়শ্চারাইজার অ্যান্ড সানব্লক, আফটার দ্যাট আমি ওয়েট করি কিছুক্ষণ এবং খুবই থিন লেয়ার অফ ফাউন্ডেশন আই অ্যাপ্লাই। আমি এমন না যে খুব হেভি ফাউন্ডেশন ব্যবহার করি, বিকজ আমার কাছে মনে হয় যে যতটা ন্যাচারাল স্কিন বোঝা যায় ততটাই বেটার লাগে। এবং অ্যাজ ইউ রেকমেন্ডেড যে ফাউন্ডেশনও যেন এসপিএফ থাকে, সো আই মেক শিওর যে আমার ফাউন্ডেশনের মধ্যেও যেন এসপিএফ টা থাকে, উইচ ক্যান প্রোটেক্ট ইউর স্কিন। সো অ্যান্ড মেকআপ রিমুভালটা অফকোর্স আমি আমি একটু বলি, এটা কি এটা একটু বলি, সেটা হচ্ছে যে আমরা সানব্লকে আমরা অনেক সময় ডাবল লেয়ার সানব্লক আমরা দেই, আর সেটা যদি অনেক সময় টিন্টেড স্কিনের সাথে মিলিয়ে যে টিন্টেড সানব্লক গুলো দিই, সেগুলো কি সবসময় মাঝে মধ্যে ব্যবহার করো তুমি? না, না, আমি না সরাসরি তুমি বিয়েতে চলে যাও? যে সানব্লক আই এম ভেরি ফ্যান অফ দ্যাট, আমি সেই সানব্লকটাকে নিয়ে কিছু যদি একটু চকি চকি লাগে কিছুক্ষণ ওয়েট করে টিস্যু দিয়ে একটু হালকা ট্যাপ করে নিই। বাট আমি একদম পিওর এসপিএফ 50+, যেটা একদম থিক লেয়ার অফ সানব্লক আমি দেই, বিকজ মাই স্কিন ইজ ভেরি ভেরি অ্যাডোরেবল থিং টু মি। সো আমি নর্মাল তুমি যেটা আমাকে রেকমেন্ড করেছো যে সানব্লক, আমি সেটাই ব্যবহার করি। সো আই ডোন্ট ডু এনি, আমি রিস্ক করি না টিন্টেড ফিন্টেড এগুলোতে, যে আমি জাস্ট নর্মাল যেটা আছে সেটাতেই আছি এখনো।
এবং যেটা বলছিলাম সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যে মেকআপ রিমুভিং, যেটা আমি আজ থেকে বিফোর গোয়িং টু লেজার ট্রিট মাই কনসেপ্ট ওয়াজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি সবসময় মা খালাদের যেভাবে দেখেছি মেকআপ উঠাতে, আমি ওভাবেই মেকআপ উঠাতাম যখন আমি উপস্থাপনা করতাম। আই রিমেম্বার একদিন আমার রেডিও শোতে এসে তুমি আমাকে বলেছিল যে তুমি কিভাবে মেকআপ উঠাও, দেন আই সেড আমি তেল নিয়ে হাতে সুন্দর করে ম্যাসাজ করে দেন আই রিমুভ মাই অয়েল, উইচ ইজ আ গ্রেট মেথড উইদাউট নো অফেন্স, যেটা মানে অসাধারণ একটা মেথড। এটা সবাই যারা হয়তো বা প্রোডাক্ট রিচ আউট করতে পারে না তাদের জন্য দিস ইজ সুপার মেথড। বাট ইফ ইউ রিয়েলি ওয়ান্ট টু ক্লিন ইয়োর স্কিন লাইক ডিপেস্ট পোর, দেন ইউ হ্যাভ টু ইউজ আ মেকআপ রিমুভার। And আমি যে মেকআপ রিমুভারটা ইউজ করি, that's a world best makeup remover which is suggested by you, and I think ওই micellar water এর উপর কিচ্ছু হয় না, that changed my whole skin story. So ওটা দিয়ে আমি ক্লিন করি and then I wash my face with cleanser. দারুণ, দারুণ, ভালোই লাগছে। আর সবসময় তো আমি কথা বলি, আজকে সব তোমার জিনিসগুলো আমরা জানতে পারছি, ভালোই লাগছে আমার কাছে। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যদি লেজার ট্রিটে কখনো আসা হয়, হ্যাঁ, লেজার ট্রিটে এসে আসলে অ্যাকচুয়ালি তুমি আমাদের সার্ভিস নিয়ে বা আমাদের স্টাফদের বিহেভ নিয়ে বা অন্যান্য কিছু নিয়ে কি প্রথমে পয়েন্ট আউট করো, বা কি আমাদের লেজার ট্রিটের স্পেশালিটি তোমার চোখে পড়েছে যে এটা 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 লেজার ট্রিটের স্পেশালিটি, অথবা লেজার ট্রিটকে এখানে উন্নত করা প্রয়োজন, বা আমাদের সার্ভিস গুলো যেমন আমরা প্রত্যেকটা জিনিসে খুব স্পেশালি করি, এটা তোমার কি মনে হয়েছে সেটা যদি একটু করে বলো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। লেজার ট্রিটের সাথে আমার সার্ভিস রিলেশনশিপ যদি আমি বলি, ফার্স্ট অফ অল মেবি সবাই বলবে যে হ্যাঁ আপনি ওনাদের কাজ করেন তাই বাড়িয়ে বলছেন, বাট আমি এরকম না। আমি যে জিনিস, আমি সেই প্রোডাক্টটাই এন্ডোর্স করতে ভালোবাসি এবং পছন্দ করি যেটা অ্যাকচুয়ালি অথেন্টিক। দিস ইজ হোয়াট আই বিলিভ। এটা আমার সবসময়কারই একটা চেষ্টা ছিল যে যেটা অ্যাকচুয়ালি অথেন্টিক অ্যান্ড ভালো প্রোডাক্ট সেটা আমি আউটসেল করবো এবং সবার কাছে বলবো। সো লেজার ট্রিটের যেটা বেস্ট পার্ট উইথ মি ইজ দ্যাট দ্য বিহেভিয়ার, অ্যান্ড তোমাকে কোনো ধরনের একটা মানে ডাক্তার নার্স বা একটা মেডিকেল সেন্টার টাইপের ভাইব দিবে না, বিকজ ডার্মাটোলজি এন্ড স্কিন রিলেটেড প্রবলেমস আর ভেরি সেন্সিটিভ প্রবলেম। এখনো কিন্তু আমাদের দেশের অধিকাংশ মহিলা পুরুষ যাই বলেন না কেন, দে ফিল লিটল শাই টু টক অ্যাবাউট ইট। ও আচ্ছা ঠিক আছে, আমার স্কিনের প্রবলেমের জন্য আমি ডাক্তার, মানে দের ইজ এ থিং কল ন্যাচারালি বিউটিফুল। অফকোর্স উই অল আর ন্যাচারালি বিউটিফুল, বাট ওইটাকে সুন্দর রাখার জন্য ইউ হ্যাভ টু টেক কেয়ার অফ ইয়োর সেলফ। লাইক আমাদের শরীরের জন্য যেরকম আমাদের ভালো রাখার জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হয়, তো মাঝে মাঝে কিন্তু ফেসের জন্য বা হেয়ারের জন্য বা নিজের সৌন্দর্যকে মেনটেন করতে হলে সামটাইমস ইউ নিড আ লিটল বিট মোর এক্সট্রা। সো আই থিঙ্ক দেয়ার ইজ নো হার্ম ইন ইট। অ্যান্ড লেজার ট্রিটে যেটা আমার সবচেয়ে ভালো লাগে যে এই যে এক্সট্রা কেয়ারটা সেটা এক্সট্রা ভালোবাসার সাথেই দেয়া হয়, উইচ ইজ সো নাইস অফ দেম। অ্যান্ড আমি যখন যারা তুমি তো আছোই, বাট আদার দেন দ্যাট যারা ডক্টরসরা আছে, যারা নার্সরা আছে, যখন আমি যাই যেই কখনো কখনো এরকম মনে হয় যে আমার মানসিক ভাবে আমাকে বলতে থাকে না না ঠিক আছে আমি এটা করবো, আমি এখন একটা ফেসিয়াল করবো, বাট তারা কখনোই সেটা রেকমেন্ড করবে না যদি এটা দরকার না থাকে, উইচ ইজ অ্যামেজিং। লাইক শুধুমাত্র ব্যবসায়িক স্বার্থে না, নিজের ভালোর স্বার্থেও তারা বলবে যে না আপনার এটা এখন দরকার নেই করার, আপনি 1 মাস পরে আসেন, উইচ ইজ আই থিঙ্ক দ্য বেস্ট থিং অ্যাবাউট লেজার ট্রিট। হ্যালো, থ্যাংক হ্যাঁ ইউ, শুনতে অনেক পাচ্ছি। ভালো বলেছো। হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তো সেটা হচ্ছে যে আমি শুনতে পেলাম আমাদের সার্ভিসটা, আমি জানতে চেয়েছিলাম যে আমাদের সার্ভিসটা ঠিক আছে, তো আমরা আরেকটু আপডেট করা আরেকটু চেষ্টা করব। তো এই প্রসঙ্গে দর্শকদেরকে একটু জানিয়ে রাখি, শুধু তুমি আসলে কিন্তু স্পেশাল কেয়ার না, আমাদের কাছে প্রত্যেকটা মানুষই স্পেশাল। আমরা সময় দিয়ে কথা রোগী দেখি, আমরা পেশেন্টকে সময় দেই, অনেক সময় দেই এবং টেক কেয়ার করার চেষ্টা করি। শুধু আমি আমার কথা বলবো না, আমি যখন ভিজিটে যাই তখন আমি অনেক বাইরের পেশেন্টস কেও দেখি এবং সেম ইকুয়াল অ্যামাউন্ট অফ কেয়ার, ইকুয়াল অ্যামাউন্ট অফ রেসপন্সিবিলিটি নিয়ে প্রত্যেকটা লোককে ট্রিট করা হয়। সো উইচ ইজ আই ফাউন্ড ভেরি নাইস। এমনও হয়েছে হয়তোবা যে আমি হয়তোবা গিয়েছি তখন অনেক পেশেন্টস এর ভিড়, এবং এমন না যে ঠিক আছে আমি একজন পরিচিত সেলিব্রিটি দেখে আমাকে মানে সুযোগ করে দেওয়া হলো, খুবই কমই হয়, যদি যেটা রুলস সেটা মেনেই একমাত্র ট্রিটমেন্ট দেওয়া হয়, উইচ ইজ ভেরি নাইস। এবং আই রিয়েলি ওয়ান্ট যে লেজারটি যেন সবসময় এই কোয়ালিটিটা মেনটেন করে, তাহলেই এরকম কোয়ালিটি অ্যামাউন্ট অফ সার্ভিস দেওয়া পসিবল। না, অনেক ধন্যবাদ। খুবই ভালো লাগছে তোমার বিনয়কে, আমার অনেক বেশি ভালো লাগছে। সবসময় তুমি বিনয়, তুমি অনেক ভালো করছো, ভালো হবে। ভালো মানুষ হওয়াটা জরুরি বলেছো, ভালো মানুষ, মানুষই জিনিসটা আছে সেটা তোমার মধ্যে আছে। আমরা লেজার ট্রিট সত্যি গর্বিত তোমাকে নিয়ে। আমরা প্রথম থেকে তোমাকে দেখছি,
তোমার প্রত্যেকটা লাইফের বাকগুলোর সাক্ষী আমরা। আর প্রথম যে এখন তুমি উপস্থাপনা করলে, তখন তুমি নায়িকা হলে, যখন তুমি বড় বড় অ্যাচিভমেন্ট গুলো পেলে, বাইরে গেলে, সবগুলো জিনিসের সাথে আমরা আসলে প্রথম থেকেই জড়িত। তো আমার যেটা ভালো লেগেছে, তুমি তোমার যে ট্রান্সফর্ম হওয়ার ক্ষমতা, যে যে মানুষকে ভাঙতে পারো, গড়তে পারো, এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আমার এই জিনিসটা ভালো লেগেছে। এবং তুমি অত্যন্ত পরিশ্রমী, আর শুধু পরিশ্রমী হলো হলে তুমি পড়ুয়াও বটে। তুমি অনেক কিছু পড়ো, অনেক জানো। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ নায়িকা হলেই তো হলো না, তার আসলে সৌন্দর্য শুধু চেহারায় না, তার চোখে, মুখে, কথায়, স্মার্টনেস এর প্রত্যেকটা জিনিসের মধ্যে ঠিক বের হয়ে তোমার সৌন্দর্য। শুধু সৌন্দর্য শুধু বাহ্যিক সৌন্দর্যই না, এগুলো সবকিছু মিলিয়ে আসলে সৌন্দর্য ব্যাপারটা আমি ব্যাখ্যা করি এইভাবে। কারণ সৌন্দর্য ফুটে উঠবে তোমার চোখে, মুখে, কনফিডেন্সে, বডি ল্যাঙ্গুয়েজে, এভরিথিং এ। যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আমি তোমাকে দেখেছি, তুমি আমাকে বারবার বলেছো, যেহেতু আমরা বোটক্স, ফিলার, বডি শেপিং, উইথ লট অফ, না আমরা হেয়ার লাইফস্টাইলের এমন কোনো অনুক্রম ট্রিটে নাই। এবং এটা অবশ্যই এই প্রসঙ্গে বলি যে, তুমি দেশ বিদেশে অনেক ক্লিনিকে গিয়েছো, অনেক জায়গায় গিয়েছো। আমাদের ক্লিনিক কিন্তু একেবারে স্টেট অফ আর্ট। আমরা ইউরোপ আমেরিকার যতগুলো প্রযুক্তি আছে, সবগুলো বাংলাদেশে আমরা ইন্ট্রোডিউস করেছি। যেই সার্ভিস তুমি আজকে ইউরোপে, আমেরিকাতে বা ব্যাংকক, যেখানেই যাতে, সেটা সবচেয়ে ভালো জিনিসটা আমাদের এখানে আছে। তো এটা আমাদের জন্য খুব ভালো। আমরা খুবই কৃতজ্ঞ মনে করি, বিকজ তুমি সবসময় আমাদের সাথে ছিল এবং আমাদেরকে এন্ডোর্স করেছো। এবং এটা কোর অফ মাই হার্ট এবং লেজার থেকে তোমাকে অনেক ধন্যবাদ। তুমি আমাকে একটু বলো যে, ধরো কখনো কখনো যদি তোমার বডি শেপিং এর দরকার হয়, তাহলে তুমি কি আমাদের একটু করে সাহায্য, তুমি এমনি খুব ফ্রিক, এই এক্সারসাইজ ফ্রিক, এটা আমরা সবাই খুব জানি। I have to come for a body shaping after this quarantine because মেটাবলিজমের অবস্থা ডিজাস্টার। কারণ হচ্ছে এখন আর আগের মতো স্টেমিনা পাই না। আগে যেরকম একসাথে 2-3-4 কিলোমিটার দৌড়ে ফেলতাম, এত ওয়ার্কআউট করে ফেলতাম, এখন যেটা হয়ে গেছে 3 মাস বাসায় বসে খাই দাই ঘুমার প্যাকেজ হওয়ার পর যে ছোট্ট একটা কিউট ভুড়ি হয়েছে, যেটা আমার মনে হয় সরানোর জন্য I have to come for body shaping. But honestly I would say, আমি একটা এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই যে বডি শেপিং বা যেটা তোমাদের স্পেশাল একটা থিং আছে জেরোনা, সেটা আমি 2টা সেশন নিয়েছিলাম। সেটা নিয়েছিলাম আমি, আমার মনে আছে, আমার একটা মুভির গানের শুটিং এর আগে আমি একদম নিজের যতটুকু পসিবল যে ওয়ার্কআউট করে, নিজের বডি একদম থিন লাইন করে, যতটুকু পসিবল করে ওয়ার্কআউট করে, আমার মনে আছে আমি আমার ওয়েট ড্রপ করেছিলাম 46 কিলোতে। বাট তারপরও আমি সেই ডিজায়ার অ্যাপসটা পাচ্ছিলাম না, মাই মিড সেকশন, স্পেশালি মাই লোয়ার অ্যাবডোমেনসটা, সেটা এরকম স্কিনটা লাইট হচ্ছিল না। তখন আমি তোমাকে কল করে আমি বলি যে আমার এরকম হচ্ছে, আমি কি করবো? আই হ্যাভ ট্রাইড এভরিথিং, সল্ট অফ করে দিয়েছিলাম, আমি অ্যাপসন সল্ট বাথ নিয়েছি, র্যাপিং করেছি, সব করেছি। এরপর এর থেকে বেশি পুশ করলে আমি হয়তো বা শারীরিক ভাবে অসুস্থ হয়ে যেতাম, বিকজ এত বেশি এক্সট্রিম ডায়েট করছিলাম। তখন আমার মনে আছে যে আমি ঠিক গানের 2 দিন আগে আমি 2টা জেরোনা সেশন নিয়েছিলাম, এবং ওই জেরোনাটা অ্যাকচুয়ালি দ্যাট ওয়ার্কস ইন আ ডিপার টিস্যু লেভেল অফ ইয়োর স্কিন, আমার যতটুকু মনে হয়। এবং সেটা অ্যাকচুয়ালি, হ্যাঁ বলো। তুমি বলো, তুমি শেষ করো, তারপর বলছি। So আমি যতটুকু আমার স্বল্প জ্ঞানে আমি বুঝেছি, that work actually deeper level of your fat cell. So আমার যে lower abdomen, যেটা আমার সবচেয়ে বেশি problematic area ছিল, anyway I was looking very thin, but থাকে না আমার খুঁতখুঁতে mind, I want the perfect one. So আমি ওই 2টা সেশন নেওয়ার পর I actually saw the result and I was so happy. So যারা is actually struggling with losing weight, আমার হয়তো বা দরকার ছিল না, but তারপর আমি নিয়েছি because I just wanted to look the best. সো যারা হয়তো বা অ্যাকচুয়ালি দে আর স্ট্রাগলিং সেই লাস্ট 6-7 পাউন্ড বা লাস্ট 1-2 পাউন্ড কমানোর জন্য, আর অথবা যাদের অনেকই ফ্যাট রয়েছে, তারাও কিন্তু অ্যাকচুয়ালি দে ক্যান গো ফর দিস থিং, হুইচ ইজ আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আচ্ছা, আমি একটু এই প্রসঙ্গে যখন বডি শেপিং এর কথায় আসছে, তো আমি তোমার, যেহেতু তোমার নিজস্ব বিশাল একটা দর্শকের একটা হাব আছে, তারা হয়তো বা অনেকেই আমাকে চেনে না, তো তাদের উদ্দেশ্যে আমি বেসিক্যালি, আমাদের যারা আছে তারা তো সবাই মোটামুটি কম বেশ আমাকে জানে। তো সেটা হচ্ছে বডি শেপিং এর জন্য অ্যাকচুয়ালি আমরা এই বডি শেপিং টার্মটা বাংলাদেশে জনপ্রিয় করেছি। বিকজ আগে ছিল যে ওয়েট ম্যানেজমেন্ট, ওয়েট ম্যানেজমেন্ট করতে 20 কেজি 30 কেজি কমিয়ে ফেলো, তারপরে কিন্তু কিছু ফ্যাট থাকে, সেই ফ্যাটটাকে সরানোর জন্য স্পেসিফিক শেপিং করাটা, যেটা আমরা বলি শেপিং, বডি শেপিং। তো সেই বডি শেপিংটাকে আমরা করার জন্য অনেকগুলো আমাদের উই হ্যাভ অল দ্য মেশিনারিজ, লাইক এখন যেমন ফুল স্কাল্পটিং আছে, এটা
আমেরিকান ফ্যাট ফ্রিজিং বলে, ফ্যাটটাকে ফ্রিজ করে ফেলে। আর জেরোনা তুমি যেটা করেছো, সেই জেরোনাটা হচ্ছে যে তোমার যেটা বলছি যে ডিপ লেয়ারে, সেটা ফ্যাটের ভেতরে ছোট ছোট পোর বা ছিদ্র তৈরি করে। সেখান থেকে ফ্যাটি অ্যাসিড গুলো বা যে ফ্যাটি কন্টেন্ট গুলো আছে সেগুলোকে এক্সট্রাসেলুলার স্পেসে নেয়, সেখান থেকে ব্লাডে চলে যায়, সেখান থেকে এনার্জি হিসেবে কাজে লেগে যায়। এটা একদম সব ইউএস এফডিএ অ্যাপ্রুভ মেশিন। আর আমাদের অনেক আগে থেকে জেরোনা দেওয়ার পর ইমিডিয়েটলি আমার কাছে মনে হয়েছিল আমার কাছে সুপারম্যানের পাওয়ার আছে, মানে আমি এত এনার্জেটিক ফিল করছিলাম। আই ওয়াজ নট ফিলিং টায়ার্ড, ফ্যাটিগ, ওসব কোনো প্রবলেম ছিল না, এন্ড আই ওয়াজ ফিলিং সুপ্রিমলি এনার্জেটিক। সো আই থিঙ্ক ইট ওয়াজ অ্যামেজিং এক্সপিরিয়েন্স। আচ্ছা, সেটা তো আমি সেটাই বলছিলাম, আমাদের ফুল স্কাল্পিং, জেরোনা, তারপর প্রোসলিমেল, ঠিক তেমনি ভাবে আমাদের একজন নিউট্রিশনিস্ট, তোমার কিন্তু প্রিয় নিউট্রিশনিস্ট যে সালমা সুমি আছে, সেও আমার যাতে স্বাস্থ্য, হ্যাঁ, যাই হোক, আমরা বডি শেপিং নিয়ে আমরা অনেক কাজই করি। তো সেই বডি শেপিংটাকে যদি শেপ করতে চাই, যে স্টাবন ফ্যাট গুলোকে স্পেসিফিক টার্গেটেড, একটা শরীরের অনেক জায়গা তোমার আছে এই জায়গাটা কমানোর প্রয়োজন, সেই জায়গাটাই আমরা আসলে টার্গেট করতে পারি স্পেসিফিক ভাবে। আমরা যদি ফুল স্কাল্পিং করি, সেখানের মধ্যে বিভিন্ন ধরনের আমাদের হ্যান্ডি মেথড গুলো আছে, যেটা দিয়ে আমরা ক্লিপ করতে পারি, ধরতে পারি। তারপর ধরো জেরোনাতে টার্গেট করে ফেলতে পারি, আলট্রাসোনিক লাইপোলাইসিস বা প্রোস্টিমেল দিয়ে স্পেসিফিক জায়গা দিয়ে আলট্রাসাউন্ড দিয়ে ভেঙে দিতে পারি। তো ইত্যাদি ইত্যাদি কারণে আসলে আমাদের বডি শেপিংটা ভেরি ভেরি পপুলার। তো তোমাকেও একটু উপকার করতে পেরে ভালো লাগছে। আমি আসলে তোমাকে বলতে, তোমার স্কিন, দর্শকরা জানতে চেয়েছে যে তোমার স্কিনের গ্লোটা কি করে আসে অ্যাকচুয়ালি, why you are so glowing? কারণ এত রোদে পুরো, বৃষ্টিতে ভেজো, এত লাইটের মাঝখানে কাজ করো, বা শুটিং করো একেবারে কড়া রোদের মধ্যে, তারপরে তোমার স্কিন এইভাবে গ্লো করে গেলে একজন দর্শক জানতে চেয়েছেন। ওয়েল, ফার্স্ট অফ অল বলবো যে দ্যাট ক্রেডিট গোজ টু ডক্টর শামীম, বিকজ উনি আমাকে 5 বছর আগে একটা পরামর্শ দিয়েছিলেন যে সানব্লক ব্যবহার করো, ইট উইল চেঞ্জ ইউর লাইফ। সো আমার মনে হয় যে 5 বছর আগে আমিও জানতাম না যে অ্যাকচুয়ালি আমার স্কিন টেক্সচারটা এতটাই ভালো যদি আমি যত্ন করতাম। বাট এর আগে অনেক বেশি ছোট ছিলাম, বুঝিনি, হেলায় ফেলায় রাখতাম, অনেক টিভি চ্যানেলে যেতাম, ওদের মেকআপ ইউজ করতাম, সেটা অনেকের ব্যবহার করা, স্পঞ্জ ব্যবহার করতো, বিভিন্ন রকমের ইনফেকশনস হতো, পিম্পল হতো। But once I started using the right product for my skin and very less makeup, less is more, আমি যখন থেকে কম মেকআপ দেওয়া শুরু করলাম এবং প্রচুর পরিমাণে পানি, ভাইটামিন সি খাওয়া শুরু করলাম, all these things actually changed my whole skin regime. লাইক এখন আমি অ্যাকচুয়ালি সাহস করতে পারি মেকআপ ছাড়া কোথায় যাওয়ার। এন্ড আমি যে লাইক এখন এই মুহূর্তে আমি কমপ্লিটলি মেকআপলেস আমি একটা লাইভ শোজ করছি একটা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, আমার মনের মধ্যে ওই ভয়টা নেই যে আচ্ছা আহারে আমি মেকআপ ছাড়া, বিকজ ন্যাচারালি আমি প্রসেস করেছি যে হ্যাঁ, নিজের স্কিনটা ন্যাচারালি যতটা বেটার রাখা যায়। থ্যাংক ইউ ফারিয়া, খুবই ভালো বলেছো। তো আমি একটু তোমাকে একটু অ্যাড করে দিই, আমি তোমার সহজ করে বলে দেই। যেহেতু প্রথম কথা হচ্ছে, একটা মানুষকে প্রতিদিন সকালবেলা একটা ভালো একটা ময়েশ্চার করতে হবে, মুখটা ক্লিনস করতে হবে, ময়েশ্চার করতে হবে। তোমার ত্বকের ধরন বুঝে আসলে সানব্লকটা ব্যবহার করতে হবে, কারণ আমাদের কারো কারো অয়েলি, কারো ড্রাই, কারো মিক্স, ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের ব্যাপারগুলো আছে। একজন অভিজ্ঞ বা ভালো অ্যাস্থেটিক ডার্মাটোলজিস্ট দেখিয়ে নিয়ে সেই উনি কিন্তু একটা ভালো স্কিন স্যুট করে এমন একটা সানব্লক উনি আপনাকে রেকমেন্ড করবেন। তো সেই রিকমেন্ডেশন অনুযায়ী যদি সানব্লক ব্যবহার করা যায় এবং সেটা যদি ভালো ময়েশ্চার থাকে সেটার মধ্যে, বা ময়েশ্চারাইজার হিসেবে বোধ কাজ করা যায়, তার উপরে আপনি মেকআপ করতে পারেন, কোনো অসুবিধা নাই। তো ক্লিনস করতে পারি আমরা সপ্তাহে 2-3 বার, বিভিন্ন মাস্ক আছে, সেই মাস্কগুলো আমরা দিয়েছিলাম, সেই মাস্কগুলো ব্যবহার করতে পারি। রাত্রে ভালো একটা আমরা সন্ধ্যা একটা সিরাম, বা রাত্রে ভালো একটা নাইট ক্রিম আমরা ব্যবহার করতে পারি, হোল নাইট, যে স্কিনটাকে ভালো রাখবে, শরীরটাকে ভালো লাগবে। এটা হচ্ছে নর্মাল একটা স্কিনের রেজিম, যেটা আসলে নুসরাত ফারিয়া মেনটেন করে, সেটা তো অবশ্যই। তো সেটা করলে আসলে স্কিনকে ভালো লাগে। আর নুসরাত ফারিয়া যেটা করে আমি বলে দিচ্ছি, নুসরাত ফারিয়া যখন সময় পায়, দেশে থাকলে 15 দিন পর পর, 20 দিন পর পর অবশ্যই গিয়ে একটা হাইড্রা ফেসিয়াল নিয়ে নেবে, না পারলে অ্যাটলিস্ট মাসে একবার এলেও করবে। এমনও অনেক হয়েছে একদিনের জন্য দেশে এসছে, একদিন আগে আমাদের এসছে, আগে এটা করে চলে গেছে। এরকম আরো অনেক
হাইড্রা ফেশিয়াল ইজ মাই লাইফ সেভার। আমি জাস্ট এটা নিয়ে স্পেশালি বলতে চাই বিকজ এটা একটা, সবাই যখন নামটা শুনবে তখনই ভয় পেয়ে যাবে, ও কি কি যেন একটা কি। ইটস আ ভেরি সিম্পল, ভেরি কমফোর্টেবল এবং ফিল গুড ফেশিয়াল। এমন না যে 1 ঘন্টা ধরে আপনাকে মাসাজ মাসাজ করছে, এরকম কিছু না। হাফ এন আওয়ারের মধ্যে ইটস ডান অ্যান্ড ডাস্টেড, যেখানে কিছু প্রোডাক্ট ব্যবহার করা হয় উইচ ইজ ভেরি গুড ফর ইয়োর স্কিন। শুধুমাত্র সেই সময়কার জন্যই না, পরবর্তীতেও এটা কাজ করে। সো হাইড্রা ফেশিয়াল আমার পুরো, আমি যদি বলি যে সিক্রেট অফ মাই শাইনিংনেস অফ মাই স্কিন, যেটা আপনারা বলছেন যে এত শাইনি কেন, ইটস বিকজ অফ দ্যাট হাইড্রা ফেশিয়াল। কারণ হাইড্রা ফেশিয়াল ত্বক থেকে যে পুরোনো ডেড সেলস গুলো আছে, ময়লাগুলো আছে, আপনাদের পোরসে যেসব ময়লাগুলো জমে থাকে, সেগুলোকে খুব সুন্দর ভ্যাকিউমের মধ্য দিয়ে ওগুলো ক্লিন করে উঠিয়ে নিয়ে যায়। এতে কি হয়, আপনার স্কিনটা রেজুভেনেট হওয়ার একটা সুযোগ পায়। সো আই গেস দ্যাটস দ্য বেস্ট ওয়ে দ্যাট ইউ ক্যান টেক কেয়ার অফ ইয়োর সেলফ। অ্যাটলিস্ট আমি চেষ্টা করি যে মাসে একবার করার। যদি কখনো মাসেও একবার না করতে পারি, আমি 2 মাসে একবার অ্যাটলিস্ট দেশে এসেও ট্রাভেল করে আমি চেষ্টা করি যে হাইড্রা ফেশিয়ালটা নিতে। সো হাইড্রা ফেশিয়াল ইজ লাইক আ ডাবল স্টার। আচ্ছা, তো এই যখন হাইড্রা ফেশিয়ালের কথাই আসলে, তোমার দর্শকরা অনেকেই জানে না হোয়াট ইজ হাইড্রা ফেশিয়াল। আমরা যে হাইড্রা ফেশিয়াল ইউজ করি সেটা আমরা আসলে তোমার 2015-তে নিয়ে এসেছিলাম বাংলাদেশে। এটা দিস ইজ ফ্রম ইউএস। এটা আমেরিকান অরিজিনাল হাইড্রা ফেশিয়াল। ঢাকায় কিন্তু অলিতে গলিতে বিভিন্ন জায়গায় সবাই মিলে আমরা জানি যে কপি কপি হাইড্রা ফেশিয়াল, যেগুলো আসলে ভিতরে যে সিরাম গুলো থাকে সেগুলা ভেরি লো কোয়ালিটি, বা যে মেশিনটা ব্যবহার করা এগুলো চাইনিজ বা একটা কিছু। আমাদেরটা কিন্তু মেড ইন ইউএস, এবং আমাদের যতগুলো সিরাম আছে যা যা ব্যবহার করছি সবগুলো আমেরিকা থেকে আসে, অরিজিনাল অথেন্টিক হাইড্রা ফেশিয়াল। তো সুতরাং হাইড্রা ফেশিয়াল মানে আপনি বুঝে নেবেন না যে, কারণ আমাদের হাইড্রা ফেশিয়াল চার্জটা যারা ওয়ার্ল্ডেও যদি অনেক বেশি, একই জিনিস একই মেশিন একই সিরাম একই এভরিথিং, আমরা কোয়ালিটিও ডাক্তাররা অনেক ভালো সব জায়গায়। আপনারা বিদেশে তো 25,000 30,000 এরকম টাকা খরচ পড়ে, আমাদের এখানে মাত্র 9,800 টাকা খরচ পড়ে। আমি তোমার সাথে just একটা জিনিস অ্যাড করব, হাইড্রা ফেশিয়াল হয়তো বা অনেক জায়গায় আছে বাংলাদেশে এই মুহূর্তে, বাট যে তোমার হাইড্রা ফেশিয়ালটা করবে তার হাতটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। নামকা ওয়াস্তে একটা ফেশিয়াল শেষ করে ফেললো হাফ এন আওয়ারে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। সেটা প্রপারলি করা, তোমার প্রবলেম এরিয়া গুলো কোথায়, যেরকম আমার মনে আছে যারা ডক্টররা আছে, সোমা আপু সুমি আপু যারাই আছেন না কেন, ওনারা ফার্স্টলি আমার স্কিনটা দেখতো, দেখে বলতো যে কোন প্রবলেমস এরিয়া, লাইক মোস্টলি আমার টি জোন এরিয়াটা ইজ মোস্ট প্রবলেমেটিক এরিয়া। সেটা জায়গাটাকে মানে লোকেট করে যত্ন করে পুরো ফেসটাকে ক্লিন করা এন্ড ডু দ্য ফেশিয়াল, ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমার মনে হয় ওই সার্ভিসের সাথে টাকার কোনো কম্পেয়ার হয় না। না, তা ঠিক আছে, তারপরে যেটা বলতে চাচ্ছি, আমরা বাংলাদেশের সবচেয়ে কম টাকায় মিনস অরিজিনাল হাইড্রা ফেশিয়াল যেটা 9,600 টাকা সম্ভবত আমরা চার্জ করছি। যেটা আসলে বিদেশে করতে গেলে অনেক অনেক বেশি। আর ঢাকা শহরে অনেক হাইড্রা ফেশিয়াল নাই ফারিয়া। ঢাকা শহরে 2-3টি হাইড্রা ফেশিয়াল অরিজিনাল আছে, আর সবই হচ্ছে আপনার তোমার ফেক। কারণ আমরা জানি যে হাইড্রা ফেশিয়াল কোনটা অরিজিনাল কোনটা ইয়ে, এটা একটা ব্যাপার। আর কম্পেয়ার টু বাইরের কান্ট্রির সাথে আমাদের এখানে অনেক অনেক সস্তাই বলতে হবে, সেটা অবশ্যই জানতে হবে যে এটা অনেক সস্তায় কম্পারেটিভলি আর কি। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে, তুমি যদি একটু বলতে যে আমাদের যে আরো একটা মেশিন আছে অনেক ভালো, মানে সেটা ওয়ার্ল্ড ক্লাস, দ্যাট ইজ কল্ড দা ক্যান্ডেলা জেন্টেলিয়া প্রো ইউ ফর দ্য হেয়ার রিডাকশন। হ্যাঁ, রাইট রাইট, দ্য ফর দ্য ওটা হেয়ার সম্পর্কে, রাইট, ফর দ্য তো হেয়ার ওটা যদি রিমুভাল থিং। আমি, হ্যাঁ, আমি একটা জিনিস শেয়ার করতে চাই, যেটা অনেকেই আমার অনেক গানে কমপ্লিমেন্টস দিয়েছে যে আমার আন্ডার আর্মস ইট লুকস ডিফারেন্ট। সো ফার্স্ট অফ অল, আমি খুব একটা ওয়্যাক্সিং এর ফ্যান না, বিকজ ওয়্যাক্সিং ইরিটেটস মাই স্কিন এন্ড আমার আমার স্কিন অনেকই বেশি সেনসিটিভ। সো আমার মনে আছে যে আমার আমার যখনই আন্ডার আর্মস এ আননেসেসারি হেয়ার বা হোয়াটসএভার, আমি জানি এখানে আমার অনেক ছেলে ফ্যানরা আছে, আই শুডেন্ট, আমার মনে হয় না আমার এতটা এলাবোরেটলি বলা উচিত উচিত না, বাট তারপরেও আই হ্যাভ টু সে ফর দ্য সেক অফ ইয়োর নলেজ, যেটা আসলে আমাকে কিভাবে সহযোগিতা করেছে। সো দ্য আনওয়ান্টেড হেয়ার যেগুলো আমাদের লাইক আন্ডার আর্মস এ থাকে বা আমাদের ওয়্যাক্স করতে হয় হোয়াটসএভার, মাঝে মাঝে আমার কাছে খুবই আনকমফোর্টেবল লাগতো এবং মোস্টলি আমি অনেক ব্যথা পেতাম। সো আই স্টার্টেড লুকিং ফর আ পার্মানেন্ট সলিউশন, যে যেহেতু স্লিভলেস বা ওই ধরনের কাপড় একটু পরতেই হচ্ছে এবং আন্ডারআর্মস এর এই জিনিসটা আমি খুব একটা কমফোর্টেবল ফিল করছিলাম না, এবং আমি প্রচুর ব্যথা পেতাম। সো দেন আই রিচ আউট টু ইউ এন্ড তুমি আমাকে হেয়ার রিমুভাল এর যে পুরো প্রসিডিউরটা সেটার কথা বললে। প্রথম প্রথম আমি জানি ইটস আ লং প্রসিডিউর, যে অনেকটাই সময় লাগে ফুল এই ট্রিটমেন্টটা করতে, টেক্স মোর দেন, আমার অ্যাটলিস্ট লেগেছে 1 বছর 1 বছর 2 মাসের মতন।
টোটাল 14 মান্থস আমার লেগেছে টু পার্মানেন্টলি রিমুভ মাই আন্ডারআর্মস হেয়ার। বাট এখন যে আমার আর কিছুই করতে হয়নি, which is like an amazing thing. It's like a permanent solution. So আমার মনে হয় তুমি যদি আর একটু elaborately অডিয়েন্সদেরকে আচ্ছা আচ্ছা বুঝিয়ে বলো। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমি একটু বলি। সেটা হচ্ছে আমাদের এখানের মধ্যে আমরা যে আমাদের স্কিনটা হচ্ছে টাইপ 5, মানে আমরা একটু বাদামি রঙের, তাই না? আমাদেরটা একটু বাদামি রঙের, আমরা কালোও না সাদাও না, তার মাঝামাঝি, ইন বিটুইন। তো We are এইখানের মধ্যে skin tone. হ্যাঁ, যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে আমরা যে আমাদের যে স্কিন টোন আছে তার জন্য আসলে গোল্ড স্ট্যান্ডার্ড যে লেজারটা হেয়ার রিমুভালের জন্য, সেটা হচ্ছে লং পালস এনবিআর লেজার। আর লেজার ট্রিট প্রথম থেকেই টপ ব্র্যান্ড ইন দ্য ওয়ার্ল্ড, ক্যান্ডেলা, মেড ইন ইউএসএ, জেন্টেলিয়া প্রো ইউ নামে একটা লেজার ব্যবহার করে, যেটা থেকে আসলে আমরা 5 থেকে 6টা সেশন নর্মাল স্কিনের জন্য 5 থেকে 6টা সেশন আমাদের আসলে এটা হয়ে যায়, মানে পার্মানেন্ট হয়ে যায়। এবং বডি পার্টসে এটা 2 থেকে 3 মাস পর পর করতে হয়, আর মুখে যদি করি সেটা আসলে 1 থেকে 2 মাস পর পর করতে হয়। তো আমি ভেবেছিলাম তুমি এতটা বলবে না, বলেছো। আমি ভেবেছিলাম তুমি মুখের কথাটাই বলবে। মুখের হেয়ার মুখটা আরেক আরেক পরিষ্কার হয়ে যায়, গ্লো করে যায়। আমরা এগুলো বলি 5-3-1, প্রথম বছর 5টা লাগে, দ্বিতীয় বছর 3টা লাগে, তৃতীয় বছর 1টা লাগে, করলে পার্মানেন্ট হেয়ার রিমুভাল হয়ে যায়। অনেকেরই আসলে অবাঞ্ছিত লোম সমস্যা থাকে, মুখের সমস্যাটাই অনেকের বেশি, আর অন্যান্য জায়গার গুলো থাকে, হাতে পায়ের জন্য থাকে, আন্ডারআর্মস থাকে। তো এই সমস্ত জায়গাগুলা পার্মানেন্টলি কিওর করার জন্য লেজার ট্রিট বা জেন্টেলিয়া প্রয়ু বা যে মেশিনটা আছে সেটা ওয়ার্ল্ড ক্লাস এবং পৃথিবীর নাম্বার 1 মেশিন। এত যেটাতে ইউজ করা হয়, ডাইরেক্ট কুলিং ডিভাইস। লাইক তুমি যখন লেজারটা প্রথমে দিবা তার আগে লেজার হবে, এবং তারপরে 3 বারই সেই স্কিনটা ঠান্ডা থাকে, ভালো থাকে, অসুবিধাই হয় না। আর যেটা হলো আন্ডারআর্মে নরমালি আবার ওয়্যাক্স করতে কালো হয়ে যায়, কালো হয়ে গেলে কালো হয়ে যায় না, পার্মানেন্ট হেয়ার রিমুভাল করে দেবে, আস্তে আস্তে কালো হয়ে যায়, অন্য কিছু না করলেও চলে। রাইট। এন্ড আমি যেটা তোমার সাথে অ্যাড করতে চাই সেটা হচ্ছে কি মানুষজনের একটা কনসেপ্ট থাকতে পারে যে ও আচ্ছা শি ইজ অ্যান অ্যাক্ট্রেস, অর মানে অনেকের একটা মেটো থাকে যে হয়তো আমি নিজে থেকে এসে এগুলো বলবো না বা শেয়ার করবো না বা হোয়াটসএভার। বাট আই হ্যাভ আ ফিলিং দ্যাট আমি যেটা করেছি বা যেটা আমার জন্য নেসেসিটি, উইচ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা আমি আপফ্রন্টে এসে বলতে অ্যাকচুয়ালি খুব একটা সংকোচ বোধ করি না। এবং আমার মনে হয় আমারটা থেকে যদি কেউ শিখতে পারে যে হ্যাঁ তার এই মাইনর প্রবলেমটা আছে সেটা কিভাবে ঠিক করা যায়, because it's all about small its and bits. এমন না যে আমরা প্লাস্টিক সার্জারি করে ফেলছি, আর এমন না যে আমরা হোয়াইটেনিং ইনজেকশন দিয়ে ফুল বডি সাদা করে ফেলছি, বিকজ দ্যাটস হোয়াট আই ডোন্ট, আমি সেটা একেবারেই রেকমেন্ড করি না। নিজের নিজের যেটা নিজস্ব ত্বক, নিজের যেটা আছে সেটাকেই শুধু মেনটেন করাটাই হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট। সো দ্যাটস হোয়াট আই সে যে আমার যেসব নিজস্ব এক্সপিরিয়েন্স আছে, আমি যেগুলো আমার চাই আমার মেয়ে অডিয়েন্স যারা বা ছেলে অডিয়েন্স যারা যারা অ্যাকচুয়ালি সৌন্দর্যের ব্যাপারে কনসার্ন, তারা যদি তোমার কাছে যায় তাদেরকে তুমি সেটাই রেকমেন্ড করবে, which is very very important for you. এবং আমাদের সবারই কম বেশি নিজেকে মেনটেন করার জন্য we need minimum amount of help, and I think there is nothing wrong in this at all. থ্যাংক ইউ ফারিয়া, তুমি সুন্দর করে বললে যে আমাকে আমাকে কিছুই বলতে হয়, অত্যন্ত ভালো একটা জিনিস। হ্যাঁ, না সত্যি 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 করে সুন্দর করে বলছি। আমি আরেকটু জানতে চাই, সেটা হচ্ছে তুমি যখন আমাদের এখানে আসো, তখন তুমি দেখেছো আমাদের এখানে মধ্যে আমাদের মিডিয়ার তো সময় অলমোস্ট আমাদের বিদেশি প্রচুর আসে, অনেক বাংলাদেশে এখন এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ এগিয়ে যাওয়ার পেছনে একটা ইন্ডিকেটর হিসেবে লেজিসলেটিভ কাজ করে, প্রচুর বিদেশি। এখন তো লকডাউনের আগে আমাদের একটা এমন একটা অবস্থা হয়েছে, অস্ট্রেলিয়ান একটা গ্রুপ প্রায় তারা চলে আসতো আমাদের এখানের মধ্যে ট্রিটমেন্ট করার জন্য, কারণ অস্ট্রেলিয়াতে এটা অনেক বেশি এক্সপেন্সিভ, সেই তুলনায় বাংলাদেশে অনেক কম। তারা অনেক লোকজন অস্ট্রেলিয়া, ইউরোপ, আমেরিকা, বাংলাদেশ এখন অনেক বড় বড় প্রজেক্টে কাজ করছে, অনেক বিজনেসের জন্য অনেকে দেশে আসে, সব কান্ট্রি অফিস গুলো হয়েছে, তার সাথে যারা যারা জড়িত আছে তাদের ফ্যামিলি কিন্তু ঘুরেও যায়, কারণ যেই খরচ করে আমেরিকাতে এই কাজগুলো করবে, ইউরোপে, অস্ট্রেলিয়া, এই ফাঁকে ওদের টিকিটও হয়ে যায়, বাংলাদেশে হলে তার একই মানের বা তার চেয়ে বেশি হয়ে যায়, এরকম দেখেছি। তো তুমি আমাদের বোটক্স ফিলার এই সার্ভিস সম্পর্কে তুমি অনেক জানো, তুমি অল্প এই কাজগুলো এই যে
সার্ভিস গুলো আছে এগুলো আমি আগেও লেসেট্রিটের অনেক লাইভে তোমার সাথে আড্ডায় কনভারসেশনে বলেছি, যার যেমন যেটা দরকার, বিকজ দিস সার্ভিসেস উইল হেল্প ইউ টু ইমপ্রুভ ইউর পারফেকশন অফ ইউর ফেস, এবং তোমার মানে আপনার যেটা মানে ন্যাচারাল ফিচার আছে সেটাকে আরো বেশি এনহ্যান্স করবে। কারণ আমি এগুলোর ব্যাপারে তোমার সাথে থেকেই অনেক জেনেছি, পড়াশোনা করেছি, এবং আমার সামনে অনেককে করেছিও, জেনেছি যে তারা করছে। সো হোয়াট আই রিয়েলি ইন্সপায়ার টু ডু পিপল, যে ইফ ইউ ফিল, যদি তোমার মনে হয় যে না তোমার এটা করা দরকার, অবশ্যই একজন স্পেশালিস্টের কাছে যাও যার এটার ব্যাপারে দক্ষ জ্ঞান রয়েছে, লাইক ডক্টর শামীম, বিকজ আমি ওনার এটার ব্যাপারে অনেককে বলতে শুনেছি, যে অনেক বিশাল বাংলাদেশের বড় বড় সেলিব্রিটিকে বলতে শুনেছি যে ওনার হাতটা খুব ভালো। সো ওনার হাতের জন্যই আমার যত দূর থেকেই হোক এখানে আসাটা। সো দিস ইজ ওয়ান সর্ট অফ আ কমপ্লিমেন্ট, যে সার্ভিস গুলো আছে, লাইক বোটক্স ফিলার, আর আরো আরো যেগুলো আছে, কি তুমি আমার থেকে বেটার বলতে পারবে, এই সার্ভিস গুলা যদি আমার কাছে মনে হয় যে রেজাট্রিট অফার্স দ্য বেস্ট সার্ভিস বিকজ অফ ইউ, বিকজ তুমি পার্সোনালি কেয়ার নিয়ে, তোমার ডক্টররা পার্সোনালি কেয়ার নিয়ে একজন পেশেন্টকে ট্রিটমেন্টটা করো এবং সেই সার্ভিস গুলো দাও। ধন্যবাদ ফারিয়া। আমি একটু করে বলি, হাতেরও ব্যাপার না, ভেতরের যে ম্যাটেরিয়াল আছে সেটা অনেক ব্যাপার। কারণ বাংলাদেশে আমরা বোটক্স বলতে বোটক্সটাই ব্যবহার করি, যেটা অ্যালার্গেন কোম্পানি। আমরা ফিলার গুলো ব্যবহার করি রেস্টালিন এবং জুভিডাম। এর বাইরে কিন্তু আমরা কিছু কখনো করি না। কোয়ালিটি এবং এগুলোর মধ্যে অনেকগুলো টাইপ আছে, যে টাইপস গুলো আমরা আসলেই খুবই আগ্রহ সহকারে এবং ভালো মানের জিনিসগুলো আমরা ব্যবহার করি। সেটা একটা ব্যাপার আছে। আর দুটো ব্যাপার হচ্ছে বোটক্স ফিলার হাতের একটা ব্যাপার, একটা ব্যাপার আছে। আমি, তুমি জানো যে আমি আসলে ওয়ার্ল্ড কংগ্রেস 2019 মন্টি কার্লো মানে মোনাকোতে একটা ওয়ার্ল্ড কংগ্রেস হয়েছিল, ব্লাইন্ড ফেলারে আমি অ্যাওয়ার্ড উইন করেছিলাম। এবং আমি আসলে ওয়ার্ল্ড বড় বড় এমডি কোড যেটা বলে মরিশিও ডিমায়ো, তার কাছ থেকে, তারপরে আবার রাজকিনা, হাসান গালাদারি, এদের সাথে কাজ থেকে শিখেছি। সো দ্যাট যারা বলিউডের হলিউডের টপ সেলিব্রিটিদেরকে যারা ট্রিট করে, হলিউডের টপ সেলিব্রিটিদেরকে যারা ট্রিট করে, তাদের সাথে অনেক কিছু অনেক কিছু জেনেছি, তাদের ধারাবাহিকতা আসলে আমি সেই জিনিসগুলো শিখে তোমাকে আমরা সাথে নিয়ে আসতে পেরেছিলাম এবং তোমাকে সেই অনুযায়ী দেখিয়েছি। কারণ আমাদের শুধু তুমি না, তোমার তো এখনো অনেক অল্প বয়স বা এখন অনেক কিছু লাগেনি। আরো অনেককে আমরা, যাদের অনেক একটু সময় লাগে, অনেক কিছু করতে হয়েছে, তাদেরকে আমরা অনেক কিছু করে ঠিক করে দিয়েছি। আমরা যেমন ব্রাউ লিফট করে দিয়েছি, যদি কপালটাকে টান টান করতে হয় নাকটাকে শার্প করে দিয়েছি, লিপটাকে পাউট করে দিয়েছি, চিনটাকে এনহ্যান্স করে দিয়েছি। কারো যদি জ লাইন লাগে সেগুলোকে আমরা জানতে চাই, সেটা হচ্ছে প্লিজ তুমি এটা বলবে, ইউ নো আমি যদি কারো কোনো ডাক্তারের কাছে যাই স্কিন রিলেটেড, দ্যাটস ইউ only in Dhaka. So media there is a rumor that I have done a lip job. তুমি আমাকে বলো, তুমি যে 5 বছর আগে যখন আমাকে দেখেছিলে আর 5 বছর পর তুমি যখন দেখেছিলে, আমার ঠোঁটটা কি একই আছে নাকি নেই? প্লিজ সত্যিটা বলে দাও আজ। না ঠিক আছে, ইটস ওকে। তোমার ঠোঁটটা ন্যাচারালি অনেক ভালো, ঠোঁটটা ন্যাচারালি অনেক ভালো, দ্যাটস ফর শিওর। যদি এই ন্যাচারাল ঠোঁটটাকে আরো ঠিক রাখতে হয়, আমি সামনে আছি, সামনে করে দেবো, এখন পর্যন্ত করে দেবো। সেটা সবার দুই বাংলা সবার এক একজনের বেট মানে বেট নেওয়ার মতো টপিক হচ্ছে নুসরাত ফারিয়া লিপ সার্জারি করেছে কি করেনি। প্লিজ ইনি আমার ডাক্তার, এনার কাছেই আমি যাই, উনি বললেন যে যা আছে ঠিকঠাক আছে, ভবিষ্যতে যদি করতে হয় আমি তার কাছে যাবো এবং আমি মানে ঢাক ঢোল পিটিয়ে যাবো। আপাতত যাইনি, কারণ কিছু ক্রেডিট তো বাবা মাকেও দিতে হবে, তাই না? না ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড। আসলে সত্যি সত্যি যেটা, সেটা হচ্ছে যে ওর লিপটা ন্যাচারালি আছে। একটু কন্ট্রোল টন্ট্রোল করতে যদি কখনো হয় তাহলে আমরা ইনশাল্লাহ করে দেবো সামনে। আর তাছাড়া আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম আমরা, সেটা হচ্ছে যে আমরা যেই জিনিসগুলো ভাগে ভাগে করি, অনেক সময় অনেককে যারা বিজি লাইফে আছে তাদের কনফিডেন্স বাড়ানোর জন্য এই কাজটুকু করি। কারণ আসলে সবাই বোটক্স ফিলার করেই আসলে 25-এর পরে, 30-এর পরে, 40-এর পরে এভাবেই ভালো আছে অলমোস্ট সবাই মিলে। আমরা দীর্ঘদিন ধরে করছি এই কাজটা। এবং আমি যেটা বলছিলাম যে আমি অনেক বড় বড় মানুষের সাথে কাজ করেছি, বড় বড় মানুষের সাথে কাজ শেখার সুযোগ পেয়েছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমার 17 কোটি মানুষের দেশের মধ্যে প্ল্যান্টি অফ পেশেন্টস আছে। সুতরাং আমার কাজ করাতে বা করতে করতে এত হ্যান্ড ভালো, মানে যত জায়গায় ট্রেনিং করতে গিয়েছে তারা আমাদের হ্যান্ড বা আমার এত এক্সপার্টাইজ দেখে অবাক হয়ে গেছে। তো এটা 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 আমি অনেক ভাগ্যবান যে সবাইকে আমরা হেল্প করতে পারি। সবচেয়ে বড় কথা, তোমার মতো একজন অ্যাটেন্টিভ ভালো একজন পেশেন্ট পেলে তো সত্যিই ভালো লাগে। কারণ আমি যা যা বলেছি তুমি তা তা মেনেছো। মিডিয়াতে এমন এমন কেউ আছে যারা খুব শর্ট টাইমে বেটার রেজাল্ট চায়, তো
তো শর্ট টার্ম করতে গেলে কিন্তু আসলে ভালো কিছু করা যায় না লম্বা সময়, একটু সময় দিতে হবে তোমার মতো করে এবং ফলো করতে হবে, এটা খুবই খুবই True. খুবই জরুরি। আমার মনে হয় ডেডিকেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস ইন এনি সেক্টর, সেটা বিউটিফিকেশন হোক, সেটা তোমার হেলথ ওয়াইজ হোক, সেটা যে কোনো কিছুই হোক না কেন। আমার মনে হয় যে এটা শুধুমাত্র একজনের তোমাকে মানে গদবাঁধা কিছু জিনিস বলে দিলেও তুমি না মানলে, মানে অনেকে বলে না যে হ্যাঁ আমি ন্যাচারালি ভালো আছি, আমার কিছু করতে হয় না, আমি এটা দিয়ে মুখ ধুয়ে ফেলি। আমার কাছে মনে হয় আসলে আমাদের এত ইউনিক একটা আহ জায়গায় থাকি আমরা, আমাদের দেশে আমাদের এত পলিউশন, আমরা চাইলেও ন্যাচারালি বেটার থাকতে পারবো না। আমাদের কিছুটা হলেও মানে অ্যাকচুয়ালি ডক্টরদের হেল্প লাগবে, এন্ড অ্যাকচুয়ালি ইউ হ্যাভ টু রিলাই অন ইউর ডক্টর। তোমাকে বিশ্বাস করতে হবে যে তোমার ডক্টরের তোমার কাছে তোমার বেস্টটাই তিনি চায়, তোমার ক্ষতি সে কখনোই করবে না। এই যে একটা বিশ্বাস তোমার আর আমার, এটা একটা অন্ধবিশ্বাস। আমি জানি যে, আমার মনে আছে আমি কলকাতাতে ছিলাম, আই ওয়াজ শুটিং ফর ওয়ান অফ মাই ফিল্ম, বাদশা অর হিরো 420 শুট করছিলাম। হঠাৎ করে আমি ডাবিং স্টুডিও থেকে বের হয়ে দেখি আমার ফুল ফেসের এই সাইডটা অ্যালার্জিতে ভরে গেছে, এন্ড ছোট 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 অ্যালার্জি হয়ে অল দিস ফেস ওয়াজ কাভার্ড। পরের দিন সকালে আমার শুট, এবং আমি সেই মুহূর্তে যে পরিমাণ ফ্রিক আউট হয়েছিলাম, দ্যাটস লাইক আনবিলিভেবল। মানে থাকে না যে কান্নাকাটি করা জাস্ট বাকি ছিল আমার। আমি আমার আম্মুকে বলছি এন্ড এভরিওয়ান, আমি আই ওয়াজ ট্রাইং টু ডু হোয়াট ইজ পসিবল। সেই সময় আমি তোমাকে জাস্ট একটা ভাইবারে কল দিয়েছি, তুমি দেশে ছিলে না, আমি জানি না তোমার মনে আছে কিনা। তুমি দেশে ছিলে না, তুমি দেশের বাইরে কোনো একটা ওয়ার্কশপে ব্যস্ত ছিলে। তুমি জাস্ট আমাকে একটা বললে যে এই ওষুধটা কিনো, লোকাল যে কোনো একটা ওষুধ স্টোর থেকে জাস্ট কিনে এটা কিনে রাতের বেলা লাগাও। না, আমি কিন্তু একবারও ক্রস চেক করলাম না বা চিন্তাও করিনি যে আচ্ছা এটা তো অন্য কিছু হতে পারে। আমার জাস্ট যে অন্ধ বিশ্বাস তোমার প্রতি, বলেছে লাগিয়েছে, পরের দিন সকালে ইট ওয়াজ ভ্যানিশ। সো এই যে একটা বিশ্বাস, এই যে একটা সত্যি ট্রাস্ট, আমার মনে দিস ইজ ভেরি সত্যি ইম্পর্টেন্ট। আমার মনে নেই। এটা কবে হয়েছে তাও হ্যাঁ, আমার মনে নেই, এটা আমার মনে নাই তো সত্যি আমার সত্যি। বলি আমার অ্যালার্জি অ্যাটাক হয়েছিল ছোট ছোট, তারপর তুমি আমাকে এলকন বলে একটা ওষুধ সাজেস্ট করেছিলে। আচ্ছা, এখন মনে হ্যাঁ, করতে পারছি। তো হ্যাঁ, সো অল দিস থিং, বাট যেটাই হোক না কেন, পরে হয়তো বা আমি সেটা একবারই ব্যবহার করেছি এবং সেটা ইমিডিয়েটলি আমার একটা রেজাল্ট দিয়েছিল, বাট সেই সময় কিন্তু সেটা আমার লাইফ সেভ করে দিয়েছিল। সো অল দিস থিংস অ্যাকচুয়ালি ইট অনলি পসিবল when you have a really really good relationship with your doctor and you believe your doctor. অনেক ধন্যবাদ। আসলে দেখতে দেখতে কি করে 46 মিনিটস পার হয়ে গেল সেটাও কিন্তু আসলে বুঝতে পারি নাই। যথেষ্ট পরিমাণ আমরা আলোচনা করেছি, ভালো লেগেছে। এইরকম প্রোগ্রামে আমরা আরো আসব, আরো করব। বা আমার মনে হয় বিদায় নেওয়ার সময় হয়েছে। আমি একটু আমার Okay, great. আমার দর্শকদেরকে এবং আমার যারা তোমার ফ্যান আছে তাদের উদ্দেশ্যে একটু করে বলি, ভালো মানুষ হওয়া যা জরুরি আর ভালো থাকাটা জরুরি। তো যেহেতু নুসরাত ফারিয়ার ফ্যানরা বা সত্যি ভাগ্যবান, বিকজ নুসরাত ফারিয়া একটা ভালো মানুষ এবং ভালো মনের মানুষ, এবং মানুষকে সবচেয়ে বড় কথা প্রোঅ্যাক্টিভ, মানুষকে সহযোগিতা করে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। আর ভালো থাকবেন, স্কিনের যত্ন করবেন। স্কিনের যে কোনো জিনিস যত্ন করলে বেশি দিন টেকে। স্কিনকে যদি ভালো করে যত্ন করি, স্কিনটা অনেক ভালো সময় আপনাকে, কারণ স্কিন হচ্ছে আপনার প্রথম আয়না। আপনি যে কোনো মানুষকে প্রথম দেখবেন আপনি স্কিনটাই চোখে পড়বে। সুতরাং স্কিনটা ভালো রাখা, সতেজ রাখা এবং ভালো রাখা, কম বয়সী রাখা, রিঙ্কেল ফ্রি রাখা সবকিছু আসলে অনেক বেশি জরুরি। এবং আপনাদের সবার শুভ কামনা করছি এবং সবাইকে দোয়া প্রার্থনা করে আজকে আমি বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাই।